টিআর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি। আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন বাহার। বেগুনগুলো ভালো করে লম্বা লম্বা করে ধুয়ে কেটে নিয়ে লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আবারও যেগুলো বাকি ছিল, একবারে তো ওই কড়াই ধরছিল না, যার জন্য দ্বিতীয়বার দিতে হয়েছিল। তার মধ্যে বোন কি হয়েছে, ও সর্ষে বেটে নিয়েছিল। এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটি খাবার। তো এটা আমারও রেসিপি, আবার বোনেরও রেসিপি। এটা আমিও ভালো খাই। তো বোন কী করেছিল, ও লম্বা লম্বা বেগুনই বেশি পছন্দ করে, আমি আবার গোল বেগুনটা বেশি পছন্দ করি। গোল বেগুন ভাজা খেতেও যেমন ভালো লাগে, তেমন এই বেগুন বাহার খেতেও খুব সুন্দর লাগে। বেগুনটা দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। যারা কম তেল খেতে পছন্দ করেন তারা কম তেল খাবেন, কম তেল দিয়েও রান্না করতে পারেন। এরপরে তেলের উপর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার জন্য তারপরে একটু চিনি দেওয়া হয়েছে, যাতে কালারটা ভালো আসে। তবে আমার বোন দশভুজা, মানে খুব তাড়াতাড়ি নানান পদে রান্না করতে পারে। ও একটু তেল বেশি খায়, যার জন্য আর একটু তেল দিয়ে নিল। এরপর ও কী করেছে, বাড়ির বড়ি, বাড়িতে দেওয়া বড়ি, কুমড়োর বড়ি, সেগুলো শিলনোড়ায় থেঁতো করে গুঁড়ো করে দিয়েছে। আমি একটু গোটাই পছন্দ করি, ও আবার গুঁড়োটা দিয়েছে। ও বললো এভাবে খেলে খুব ভালো লাগবে। তো আমার একটু গোটা গোটা হলে বেশ নরম নরম হবে, খেতে ভালো লাগে। ও পেঁয়াজের মধ্যে দিয়েছে, চলুন দেখা যাক কি হয়। এরপর একটু জল দিয়ে দিয়েছে, তারপর সর্ষে বাটাটা পুরোটাই দিয়ে দিয়েছে। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নাড়িয়ে ও মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তার মধ্যে একটু জল দিল। জলটা ফুটে উঠলেই ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছে কড়াইতে, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এবার ঢাকা দেওয়া হয়ে গেছে, ফুটে উঠেছে। দেখুন আমাদের বেগুন বাহার প্রায় হয়ে এসছে। দেখে আমার তো জিভে জল চলে এসছে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। গরম গরম ভাত হবে আর এই বেগুন বাহার, ব্যাস আর কি চাই। কেমন হয়েছে জানাবেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য।